আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি সবাই ভালো আছেন। আমার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আমি আব্দুর রহমান, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। এই মুহূর্তে বাংলাদেশ থেকে বিজনেসটা শুরু করছি সৌদি আরব থেকে 4 বছরের পথ চলা। সো আজকে আমাদের টপিক ছিল ম্যারাথন ট্রেনিং। আমি চিন্তা করলাম যারা এখানে আসবে বেশিরভাগ নতুন থাকতে পারে, যার কারণে দেখা যাচ্ছে ম্যারাথন যে কথাগুলো থাকবে সেটা হচ্ছে মোগল আজম ইন্ডিয়াতে কি করছে, বা হুসাইন বোল্ট 4 বছরে কি করছে, বা ব্যাম্বো ট্রি। তো ওইটা হচ্ছে ডিএক্সএন বাহিরে আলোচনা চলে আসবে, যার কারণে চিন্তা করছি এখানে যদি ওয়াই ডিএক্সএন প্লাস ওয়াই নেটওয়ার্ক মার্কেটিং এই দুইটাকে অ্যাডজাস্ট করা যায় তাহলে হয়তো আপনারা একটা নিতে পারবেন। ঠিক আছে, এজন্য আমি টপিকটা চেঞ্জ করছি। জি, সো ওয়াই ডিএক্সএন আমরা যারা এখানে আছি আমাদের কারো চলা হচ্ছে 4 বছর, কারো 5 বছর। আর যারা এখানে নতুন আছেন আজকে স্টার্ট করছেন, আগামী দিনে আপনারও প্রায় 4 বছর 5 বছরের তার চেয়ে বেশি হবে। সো আপনি যদি এই মেসেজটা ক্লিয়ার থাকেন যে কেন আপনি বিজনেসটা করবেন বা মার্কেটিং কেন করা উচিত। পৃথিবীতে ব্যবসা তিনটা, কয়টা? তিনটা। একটা হচ্ছে আপনার ই-কমার্স বিজনেস, একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, আর একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। সো ওই দুইটা বাদ দিয়ে কেন নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত বা নেটওয়ার্ক মার্কেটিং এ কি কি অপরচুনিটি আছে ওই এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ওয়াই ডিএক্সএল, যে আমরা কেন এই বিজনেসটা করব। ওকে, প্রথমত দেখেন ফ্রিডম ফর এভরিথিং যা কিছু আছে, যারা এখানে আজকে আসছেন, ডিএক্সএল নট অনলি মানি, শুধুমাত্র টাকার জন্য বিজনেস না। যদি আপনার চিন্তা ভাবনা এরকম থাকে যে আমি টাকার জন্য বিজনেস করব তাহলে দরকার নাই, কারণ টাকা তো সবাই ইনকাম করতেছেন না। যারা চাকরি করতেছে যে কোনো প্রফেশন আছে টাকা ইনকাম করতেছে না। সো টাকার জন্য ডিএক্সএন না, ডিএক্সএন টাকার বাহিরে আরো কিছু অপরচুনিটি আছে, সেগুলোই তুলে ধরব। ফার্স্ট হচ্ছে ফ্রিডম। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, বাট এটা সবাই বুঝতে করতে পারে না। কিভাবে? ফ্রিডম তো অনেক প্রকার থাকে, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম। তো দেখা যাচ্ছে টাকার ফ্রিডম অনেকের কাছে থাকে, বাট মানি যে টাইম ফ্রিডম থাকে না, বিশেষ করে যারা প্রবাসী। যারা প্রবাসী এই যে ঈদ আসতেছে না, সেটা ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না, ফ্যামিলিতে একটা গেট টুগেদার অংশগ্রহণ করতে পারে না, কেউ একজন মারা গেছে দেখতে পারতেছে বিকজ টাইম ফ্রিডম। সো আমরা যারা আজকে ডিএক্সএন এ আছি এই টাইম ফ্রিডমটা আমরা এনজয় করতেছি কিনা? করতেছি কিনা? উনি ফুল টাইমে আছে, উনি ফুল টাইম, উনি ফুল টাইম, উনি ফুল টাইম, ওনারা সবাই ফুল টাইম, আমি অধম ফুল টাইম। বুঝতে পারছেন? এই সিস্টেমে থাকার মাধ্যমে আজকে ফুল টাইম বা ফ্যামিলির সাথে থাকার সুযোগ হইছে। সো আপনি যদি সিদ্ধান্ত নেন আপনার জন্য সুযোগ হবে না? ইয়েস হবে কিনা? ইয়েস তো সিদ্ধান্ত নেওয়া দরকার আছে কিনা? ইয়েস সিদ্ধান্ত নিতে হবে। টাকার পাশাপাশি কি? সময়ের স্বাধীনতা। সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমরা আসলে এই স্বাধীনতার পাশাপাশি আরো অনেক কিছু চাই, যেমন সুস্থতা, রাইট? তো আমরা অনেকে আছি এখানে, যদি আমি অসুস্থই থাকি অনেক টাকা ইনকাম করে কি হবে? আপনি অনেক টাকা ইনকাম করতেছেন বাট আপনি অসুস্থ বা আপনার ফ্যামিলি অসুস্থ। একটা কথা আছে যে বডি হচ্ছে মিলিয়ন ডলারের সম্পদ। আপনি যদি সুস্থ থাকেন তাহলে হচ্ছে যে বাকি সবকিছু আপনি এনজয় করতে পারবেন, বাট আপনি যদি অসুস্থ থাকেন তাহলে সম্ভব না। সো এই যে আপনার হচ্ছে যে সিকিউরিটি, আমরা বুঝি কিনা সিকিউরিটি? সিকিউরিটি তো বুঝেন আপনারা সবাই, ইয়েস মানে সুরক্ষা যেটাকে বলে। আমাদের সবার কাছে মোবাইল আছে না? মোবাইলে আমরা পাসওয়ার্ড দিছি না? কেন পাসওয়ার্ড দিছেন আপনারা মোবাইলে? এটা আমার পাসওয়ার্ড দেওয়ার কারণ কি? আপনার পার্সোনাল তথ্য যেন কেউ না দেখে, রাইট? একটা ছেলেকে মূল্যায়ন করা হয় ইনকাম দিয়ে। 18 বছর পরে ছেলে আর ছেলে থাকে না, হয় সে ধনী না হয় গরিব, দুইটার একটা। এখন আমরা যে ইনকামটা করতেছি এটার কোনো সিকিউরিটি আছে কিনা? এক্সাম্পল, আপনি জব করেন, তা আপনার জবের কোনো সিকিউরিটি আছে কিনা? আপনি অন্য কারো দিকে চাকরি করতেছেন, এই চাকরির সিকিউরিটি। আজকে যে আমরা ডিএক্সএন বিজনেস করতেছি, ডিএক্সএন এর সিকিউরিটি আছে না? ইয়েস একটা एग्जांपल, আমি বাংলাদেশে আছি 1 বছর 3 মাস, প্রত্যেক মাসে প্রবাস থেকে টাকা আসছে, সিকিউরিটি আছে কিনা? বুঝতে পারছেন? প্রুফটা বুঝতে পারছেন কিনা? ইয়েস বা এখানে যারা আছে ওনাদেরও প্রত্যেক মাসে কি হচ্ছে?
প্রবাস থেকে টাকা আসতেছে, রাইট কিনা? Right. সো ডিএক্সএন টা কি? সিকিউরিটি একটা বিজনেস, যে আপনার ইনকামের সুরক্ষা। একটা মানুষের লাইফে যদি ইনকামের সুরক্ষাই না থাকে, বাকি কিছু থাকার কোনো দরকার আছে? আপনার ইনকামে ঠিক নেই, আপনি বাকি কিছু দিয়ে কি করবেন? সো ইনকামটা ঠিক করতে হবে। এর পাশাপাশি আমরা সবাই জানি যে যারা চাকরি করতেছে, যারা কাজ করে, যারা শ্রম দিচ্ছে, শ্রমিক সবাই, পৃথিবীতে 95% মানুষ যে ইনকামটা করে সেটা হচ্ছে অ্যাকটিভ ইনকাম। এখন আপনারা এখানে যারা আছেন অ্যাকটিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম বুঝেন কারা কারা? অ্যাকটিভ ইনকাম প্যাসিভ ইনকাম বুঝেন? প্যাসিভ ইনকাম বুঝেন কি? সবাই তো অ্যাকটিভ বুঝেন, প্যাসিভ ইনকাম বুঝেন? জি। কারণ আমাদের যে বিজনেস বা আমাদের যে আলোচনা সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম নিয়ে। আপনি আশেপাশে যাদেরকে দেখতেছেন না, তারা সবাই অ্যাকটিভ ইনকাম করে। অ্যাকটিভ মানে যতক্ষণ কাজ করতেছে টাকা আসতেছে, কাজ করে না টাকা আসবে না। আর প্যাসিভ হচ্ছে যে পৃথিবীতে 5 শ্রেণীর মানুষ প্যাসিভ ইনকাম করে, তার ভিতরে যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা হচ্ছে প্যাসিভ। রাইট? রাইট কি না? Yes. রাইট কি না? Yes. জি, আওয়াজ শোনা যাচ্ছে না? গুড মর্নিং। Good morning. আছেন আপনারা? Yes. জি, আওয়াজ করতে হবে কারণ আজকে তো একদিন, রাইট? সো প্যাসিভ ইনকামটা কি বলেন? একজন একটু সংক্ষেপে বলেন প্যাসিভ ইনকামটা কি? Network marketing. বলেন। বলেন না। বলেন বলেন। এটা হচ্ছে এমন একটি ইনকাম যে আমার শরীরে শক্তি না থাকলেও কিন্তু আমার এই রাস্তাটা কখনো বন্ধ হবে না, যা সব সময় এটা একটা অটো সিস্টেম হয়ে যাবে, আসতে থাকবে, যা আমাকে এখান থেকে তৈরি করে নিতে হবে অ্যাক্টিভ ওয়ার্ড ইনকামের পাশাপাশি। জি, ধন্যবাদ। তালি হোক। প্যাসিভ ইনকাম আপনি কাজ করলে ইনকাম পাবেন, না করলেও পাবেন, বা যেটাকে বলা হচ্ছে ঘুমের মধ্যে ইনকাম। ব্যক্তি ক্ষণস্থায়ী, সিস্টেম চিরস্থায়ী। আপনি চলে গেলে আপনার ফ্যামিলি ইনকাম পাবে। ঠিক আছে? সো অ্যাকটিভ ইনকাম হচ্ছে 95% মানুষ অ্যাকটিভ ইনকাম করে। আর আমরা প্যাসিভ ইনকাম করতেছি বিধায় আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আর এই ইন্টারন্যাশনাল সিস্টেমে বাংলাদেশের সাথে ইউরোপের সাথে 5 ঘন্টার পার্থক্য টাইমে, মালয়েশিয়ার সাথে 2 ঘন্টা, সৌদি আরবের সাথে 3 ঘন্টা। তো এই দেশে যখন আমরা ঘুমাইতেছি তখন বাইরের দেশে কাজ হচ্ছে। তার মানে আমি ঘুমাইতেছি, আমার কিন্তু কাজ চলমান। কাজ চলমান মিন্স হচ্ছে আমার ইনকাম চলমান, রাইট? Right. এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। আর এই প্যাসিভ ইনকামটাকে হিট করতেছে ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট। ওয়ান ওয়ার্ড ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ড One market. এক বিশ্ব এক বাজার। প্যাসিভ ইনকামের পরে আমরা এখানে যারা আছে আমাদের প্রত্যেকের লাইফে লক্ষ্য আছে না? আমরা সবাই তো মানে আমি কি হতে চাই, Right. আপনি কি হতে চান, এটা আপনি চিন্তা করতেছেন না? পাশাপাশি যে আপনি নিজেকে কোথায় দেখতে চান। আমি ডিএক্সএন শুরু করছি এখন 5 বছর চলে আমার। তা আমি তো আগে চিন্তা করছি যে কখন কি হবে, হয়তো বা টাইমের একটু এদিক ওদিক হইছে, বাট হইছে। হ্যাঁ, সো কি হতে চান? এখানে অনেকে চিন্তা করলে যারা নন স্টারেজন আছেন, আপনারা একটা ওয়ার্ড অ্যানসার আসবে যে আমি ডায়মন্ড হতে চাই। আপনি বুঝেন আর না বুঝেন, বাট আপনি এটা বলবেন যে আমি ডায়মন্ড হতে চাই। সেকেন্ড হচ্ছে আপনি আগামী 2 বছর পর, ন্যূনতম 2 বছর পর নিজেকে কোথায় দেখতে চান। ধরেন নরমালি মাইন্ডসেটে করতে পারেন যে 15000 টাকা প্যাসিভ ইনকাম বা আর্লি রিটায়ারমেন্ট, বা হচ্ছে যে আপনার টাকার আপনি চাকরি ছেড়ে ফুল টাইম আসবেন, এরকম মাইন্ডসেটে হইতে পারে আগামী 5 বছর। আগামী 5 বছর এখন যদি 25 সাল হয় 30, আপনি একটা বাড়ি করবেন বা একটা গাড়ি থাকবে। স্বপ্ন দেখা তো বারণ না, স্বপ্ন দেখা কি বারণ না। স্বপ্ন দেখতে পারেন। এবং আমাদের যে ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির অনেক চাওয়া পাওয়া আছে না? আমরা তো চাই যে আমাদের ফ্যামিলি ভালো থাকুক, ফ্যামিলিকে ভালো একটা অবস্থানে রাখি। সো এই ফ্যামিলিকে ভালো থাকার জন্য আপনার ইনকাম বাড়াইতে হবে। এখন চাকরি করে তো ইনকাম বাড়ানো সম্ভব না, রাইট? Yes. আপনাকে কি করতে হবে? সিকিউর ইনকামের রাস্তা তৈরি করতে হবে, যেটা অটোমেটিক। আমরা যে বিজনেস করি এটা তো অটো আয়ুষ্য, রাইট? Yes. অটোমেটিক কিনা? Yes. এখন বর্তমানে সৌদি আরব বিজনেস চলতে সেটা অটো না? Yes. আমাদের যে সিস্টেম, দোকান অটোমেটিক ওপেন হচ্ছে, অটোমেটিক বন্ধ হচ্ছে। আমরা কি ওপেন করি? No. আমরা ওপেন করতেছি না, এটা ওপেন হবে এবং বন্ধ হয়ে যাবে। সো আপনি পূরণ করতে চাচ্ছেন কিভাবে? আমাদের জীবনে যে স্বপ্নগুলো আছে সেগুলো কিভাবে ফিল আপ করব? এখন ছোটবেলায় তো আমরা অনেকেই স্বপ্ন দেখতাম যে আমি ডক্টর হব, এটা হব, এটা হব, বাট বড় হওয়ার পর কি হইছে? জি বলেন, সমস্যা নাই। এখন ডিএক্সএন এ যখন আসলেন, আসার পরে আইডি তো আমাদেরকে একজনই দিয়েছে, আর কিছু কি দিবে? আর কিছু দেওয়ার কোনো সুযোগ আছে? No. এখন কি করতে হবে বলেন? নতুন কেউ আছেন এখানে? একদম নতুন কেউ নাই? নতুন? আচ্ছা, আপনার এখানে কাজ কি বলেন? এর ভালো দিক মন্দ দিক বুঝতে পারা, কতটুকু হালাল কতটুকু হারাম, আচ্ছা, তারপরে এই
মধ্যে কি কি চাতুর্য আছে। সে একটা জিনিস আমি 10 টাকায় কিনলাম, 3 টাকায় বিক্রি করতে পারি, 5 টাকায় বিক্রি করতে পারি, ওদের সাথে কম্পিটিশন আমি কমাই দিলাম। নানা রকম চাতুর্য পাঠ্যগুলো জানা, তারপরে কি বলে যেন নিজেকে সৎ রাখা। কারণ আমি যার সাথে ডিলিংস করবো সে যদি আমাকে অসৎ মনে করে আমার সাথে আসবে না। আমি যদি নিজেকে নিজের ইমপ্রেশনটা সৎ দেখাতে পারি তাহলে হয়তো প্রফিট কম হবে, বাট ইট উইল কন্টিনিউ ফরএভার। থ্যাংক ইউ সো মাচ। শর্টকাট কথা হচ্ছে যে যে কোনো ব্যক্তি ডিএক্সএন নতুন আসবে ন্যূনতম তাকে 1 মাস ট্রেনিং করা উচিত, ন্যূনতম 1 মাস। কারণ আপনার কাছে যদি উত্তর না থাকে তাহলে আপনি মানুষকে কি বলবেন? এই বিজনেসে তো লাইফ টাইম, এই লাইফ টাইম বিজনেসে আপনার সিস্টেমে শত শত হাজার হাজার মানুষ আসবে যাবে। আমার সিস্টেম মেম্বার হচ্ছে 32,000। সেখানে লেখা আছে আমি আরো 32,000 প্লাস মানুষের সাথে কথা বলছিলাম। Yes. বলছি কিনা? Yes. এখন আমার কাছে যদি উত্তর না থাকতো তাহলে আমি কি পারতাম? না। পারতাম না। সো দুই ধরনের মানুষ আপনাকে প্রশ্ন করবে, এক হচ্ছে জানার জন্য আর এক হচ্ছে আটকানোর জন্য। সো আমার আজকের মেসেজ যারা নতুন আছে অ্যাবাউট ডিএক্সএন, ন্যূনতম 1 মাস ট্রেনিং করা হচ্ছে, ন্যূনতম। একদম আপনার কোম্পানি উইথ প্রোডাক্ট উইথ সাথে একটা ডায়েরি মেইনটেইন করা উচিত। আপনি সবকিছু নোট করবেন, কারণ ব্রেইনে অনেক কিছু থাকে না কিন্তু ডায়েরিতে থাকে। তো এই জন্য আপনারা যাদেরকে নতুন রাখবেন, যাতে ট্রেনিং করেন পাশাপাশি ইউজ করেন, শেয়ার করা কথা বললে সমস্যাটা হয়। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা বাঁচতেছে, কারণ আমার টিমে 4 জন ডায়মন্ড, ওর ভিতরে 3 জন মেয়ে। তো আমার মানে আমি সকালে থেকে শুরু করে রাত্রে পর্যন্ত মানে ওদের শুধু ঝামেলা। আজকে এটা হইছে, কালকে ওইটা হইছে, আজকে ভালো লাগে, কালকে ভালো লাগে না, মানে শুধু ঝামেলা ঝামেলা। তো ওদের কি হচ্ছে, আমি আজকে একটু ভালো করে বলতেছি, মোটিভেট দিচ্ছি, ওনাকে एग्जांपल দিচ্ছি, কালকে ওনার সমস্যা, ওনাকে एग्जांपल দিচ্ছি, কালকে ওনার সমস্যা, এইভাবে। সো এইজন্য কথা হচ্ছে যে আপনি ন্যূনতম 1 মাস ট্রেনিং করবেন এখানে। যখনই আপনি ট্রেনিং করবেন তখন দেখবেন আপনার অনেক কিছু অ্যানসার পাই যাবেন, ঠিক আছে? এই যে কথাটা বলছে ভদ্রলোক, আমেরিকার বিজনেসম্যান ওয়ারেন বাফেট, যদি এমন কোনো পথ খুঁজে বের করতে না পারেন যেটা আপনার ঘুমের মধ্যে ইনকাম আসবে, এই ঘুমের মধ্যে ইনকামটা হচ্ছে বেসিক ইনকাম। রাইট কিনা? Yes. রাইট। Right. আছেন আপনারা আমার সাথে? Yes. উনি কি করতেছে, উনি কি করতে, আমি সব দেখতেছি কিন্তু। আজকে একদিনে 40 মিনিট আলোচনা সর্বোচ্চ, হ্যাঁ একটু মনোযোগ দেন। সো ঘুমের মধ্যে ইনকাম, এটা তো আসলে অনেকে স্বপ্ন, এটা অনেকে স্বপ্ন, রাইট? Right. আমরা এটা কি করতেছি? আমরা এটাকে বাস্তবায়ন করতেছি। কি করতেছি? বাস্তবায়ন। বাস্তবায়ন করতেছি। তো আমরা শুধু স্বপ্ন দেখিয়ে না, স্বপ্ন বাস্তবায়ন করব, রাইট কি না? তো আপনারা কি শুধু স্বপ্ন দেখবেন? No. আপনি ঘুমাবেন, আপনার টাকা আসবে। আর এই সিস্টেম যদি না করতে পারেন তাহলে কি হবে? একটু উদাহরণ দিব। কি হবে বলবো? Yes. আমার আশেপাশে অনেকে দেখি 50 বছর দাড়ি চুল পেকে গেছে, এখনো কাজ করে। এই যে ঘুমের মধ্যে ইনকাম নাই, এই জন্য, রাইট? Right. আর আমার বয়স কত? আমি আজ থেকে প্রায় এভারেজ 2 বছর প্লাস, 2022 সালের জুন মাস থেকে আমি করলাম ডিএক্সএন। আমি ডিএক্সএন শুরু করছি কখন? এখন এই সিস্টেম যদি না পাইতাম তো ওর মতো আমার অবস্থা এই অবস্থা হইতো, দাড়ি চুল পাকতো, কাজ করা বন্ধ হইতো না। সো ডিএক্সএন সিস্টেম যদি আপনি নিতে পারেন, ভিডিও করতেছেন? আচ্ছা চাকরি যে সিস্টেমটা, বেসরকারি চাকরি মানে যেটা সরকারি না, প্রথম মাস থেকে বেতন শুরু হয়, ডিএক্সএন কিন্তু ফার্স্ট মাস থেকে ইনকাম আসে বাট কম। এসবির উপর নির্ভর করে ইনকাম 1800 টাকা বা 2000 টাকা যদি এসবি হয় সেখানে 100 টাকা 120 টাকা আপনার ইনকাম আসবে। বাট যারা চাকরি করতেছে, চাকরিটা কি হয়, এটা প্রথম মাস থেকে ইনকাম চালু হয়। তো আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষ যখন চাকরি প্লাস বিজনেসের কথা বলা, ওরা চাকরিটাই করবে। কেন করবে? ও ফ্যামিলির চিন্তা করবে, ও এখন টাকা দরকার। আমাদের দেশের মানুষের টাকা ইমিডিয়েট দরকার। সেই জন্য আপনি যখন চাকরির চিন্তা করবেন, চাকরি কিন্তু আপনার ভবিষ্যৎ নাই। যত টাকা ইনকাম করতেছেন বা চাকরি মুহূর্তে করতেছেন, মনে রাখবেন চাকরি কিন্তু আপনার সম্পদ না। আপনাকে একটা কথা আছে যে ইউজ করতেছি, ইউজ মানে আপনাকে যদি 1 লাখ টাকা লাভ করে আপনাকে 10,000 টাকা দেয়, আর ডিএক্সএন আমাদেরকে প্রফিট শেয়ারিং দিচ্ছে। ওকে, সো এই যে চাকরির সিস্টেমটা, যারা চাকরি করতেছেন, আমি এর বিরুদ্ধে না, আমি নিজে করছি। আমার কথা হচ্ছে আপনি ওইটার পাশাপাশি ডিএক্সএন করেন, ওইটা করতেছেন, দুইটাকে ব্যালেন্স করা শিখেন। 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, ব্যালেন্স করা শিখেন। এখন আসেন, পৃথিবীতে তো বিজনেস অনেকগুলো আছে, বিনা পুঁজিতে বিজনেস করতে পারে, মানে আপনার পুঁজি লাগবে না। পুঁজি ছাড়া কি ইনভেস্ট করা যায় বলেন?
মানে পুঁজি স্যার আপনি ডিএক্সএন কি ইনভেস্ট করবেন? সময়, এফোর্ট, জি স্যার, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মেধা। আপনি এই দুইটাই ইনভেস্ট করেন ডিএক্সএন এ, টাইম ইনভেস্ট, নলেজ ইনভেস্ট। সো আমরা অনেকে থেকে যারা এখানে আছি টাইম দেওয়া দরকার আছে কিনা বলেন? অবশ্যই, অবশ্যই। টাইম দিতে হবে তো? ইয়েস। টাইম দিলে হচ্ছে আপনার অনেক অজানা তথ্য চলে আসবে। টাইম দিতে হবে, কারণ এটা হচ্ছে বিনা পুঁজি বিজনেস। আপনি যখন বাইরে একটা দোকান দিবেন, ওইখানে আপনার টাইমও দিতে হবে, ইনভেস্টও লাগবে, এক্সপেরিয়েন্স লাগবে। আজকে দেখছেন অভিজ্ঞতাও লাগতেছে না, প্লাস হচ্ছে আপনার টাকা জমা রাখতে হচ্ছে না, আপনি টাকা দিবেন যদি সিস্টেম তৈরি করতে পারেন। আর এই যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, এটা শুরুতে আয় তুলনামূলক কম। এখানে কেউ আছেন একজনের ইনকাম বলেন শুরুতে আপনার কত ছিল? সারা আপনার কত ছিল? 540 টাকা। 500 অনেক বেশি, এত টাকা দিতে হবে না। আমার কেউ আছে বাহারাইনে 8 টাকা। বাহারাইনে 8 টাকা। 200 টাকার মতো হয়। আচ্ছা আরো কম। আমার একটা ফ্রেন্ড প্রথম মাসে তার 137 টাকা, কত? 137 টাকা আসছে গতকালকে বোনাস। আমার ইনকাম ছিল বাংলাদেশে 87 টাকা। মানে অনেক কম, 100 টাকার চেয়ে আরো কম। তা আমি শুধু এর সাথে শূন্য অ্যাড করছি। কি করছি এর সাথে? শূন্য। আমি শূন্য অ্যাড করছি, কারণ এমন একটা সময় ছিল 1000 টাকা দিয়ে পুরো ফ্যামিলি হচ্ছে শপিং করতে পারতো। এখন এমন একটা সময় চলে আসছে 10000 টাকা দিয়ে পারেন। কি হচ্ছে? শূন্য অ্যাড হইতেছে, রাইট? তো আমি আমার 87 টাকার সাথে শূন্য অ্যাড করতেছি। ক্লিয়ার? তো শুরুতে হচ্ছে কি ইনকাম কম থাকবে, কিছুদিন পর অসীম আয়ের উৎস। মানে যখনই আপনার টিম হবে, টিম ওয়ার্ক হবে, তখন এটা বাড়তে থাকবে। এটাকে বলা হচ্ছে 6% কখনো 25% রোল প্লে করে না। আপনি 25% নিতে চান, যেটা আপনি কখনো 6% নিলে ওটার মজাটা পাবেন না। আবার 25% থেকে কখনো 7% রোল প্লে করবে না। ঠিক আছে? দীর্ঘমেয়াদী আয়ের উৎস। এক্সেন কত বছর বাংলাদেশে? 24 বছর, 24 বছর। ওয়ার্ল্ডে কত বছর? 32 বছর। দীর্ঘমেয়াদী না? ইয়েস। দীর্ঘমেয়াদী কিনা? নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ থাকে। আমাদের প্রত্যেকের তো ফিউচার আছে। আছে কিনা? আছে কিনা ফিউচার? ফিউচার তো আমরা বুঝি। ফিউচার বুঝলে সফলতা ধরা দিবে। তো এটা একটা ফিউচার আছে। ডিএক্সএন এর ফিউচার আছে কিনা? ইয়েস। আছে কিনা বলেন? ইয়েস। আপনারা যারা এখানে নতুন আছেন, একজন বলবেন যে আপনি আসলে আগামী 2 বছর পর কি দেখতেছেন? মানে কি দেখতেছেন দেখে আপনি একটু বলেন। বাট আর এটা 26 সাল 28 সাল আপনি কি দেখেন? ডাবল ডায়মন্ড। খালি করতে আপনি বলছেন এটাই হচ্ছে অনেক কিছু হয়ে যেতে পারে, এটা কিন্তু অসম্ভবের কিছু না, হয়ে যেতে পারে। জি। সো দ্রুত হচ্ছে অবসর, এবং অবসর গ্রহণের পর আয় বন্ধ হবে না। অবসর মানে হচ্ছে রিটায়ার্ড, ফুল টাইমে আসা, এবং ফুল টাইমে চলে আসলে আপনার ইনকাম বন্ধ হবে না। সো এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং পার্থক্য। চাকরি প্লাস নেটওয়ার্ক মার্কেটিং এর পার্থক্য। বুঝতে পারছেন? এখন আসেন ট্রেডিশনাল সিস্টেম প্লাস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। ট্রেডিশনাল তো বুঝেন? ট্রেডিশনাল বুঝেন কিনা? Yes. ট্রেডিশনাল কথা বলছিলাম না? ট্রেডিশনাল বলতে কি বোঝায়? এই দোকানদারি করতেছে, দোকান দিচ্ছে, বিভিন্ন কসমেটিক যত প্রকার দোকানদারি আছে, ইনভেস্টমেন্ট, মানে অনলাইন ভিত্তিক ই-কমার্স সারা সবকিছু ট্রেডিশনাল। ট্রেডিশনাল কিনা? ইয়েস। ওইটা আর ডিএক্সএন এর ভিতরে পার্থক্য কি বলেন? ওইখানে যখন একটা ধরেন एग्जांपल একটা কাপড়ের দোকান দিবে, তার টাকা লাগে 20 লাখ। আর ডিএক্সএন আপনি শুরু করবেন 5 থেকে 6000 টাকার প্রোডাক্ট নিয়ে। সেকেন্ড হচ্ছে আপনার লোকেশন ওন, একই জায়গায় ব্যবসা করবেন, এক জায়গায়। এটা ধরেন एग्जांपल ঢাকায় দোকান আছে, সে কি চাইলে সৌদি আরব প্রোডাক্ট বিক্রি করতে পারবে? নো। একই জায়গায়। আর ডিএক্সএন এর লোকেশন কি? one মার্কেট। ঠিক আছে? এবং এটা যে আপনার এক্সপেরিয়েন্সের দরকার আছে, বা হচ্ছে এমপ্লয়ের দরকার আছে, টাইমের দরকার আছে, অনেক কিছু। অভিজ্ঞতা লাগবে না কাপড় বিক্রি করতে। ইয়েস। অনেক সুন্দর করে বলেন যে আপা আসেন, ভাবি আসেন। Yes. অনেক আপনারা করতেছেন না? ইয়েস। আবার যাওয়ার সময় আবার বলে আবার আসেন। আমরা কি ডিএক্সএনকে খুব সিরিয়াস ভাবে নিচ্ছি? নিচ্ছি Yes, না? yes. এবার আমি 12 ঘন্টা ডিউটি করতেছি, খুব কষ্ট করে। যারা প্রবাসে থাকে, ভোর রাত্রে যায়, আবার রাত্রে আসে। এক রাত্রে গেল, আবার রাত্রে আসতেছে। ডিএক্সএনকে আমি ভাবে করতেছি কিনা? এখন আপনি জবে টাইম দিচ্ছেন 12 ঘন্টা, ডিএক্সএন টাইম দিবেন 1 ঘন্টা, টাইম কি সমান হইতেছে? নো। সমান হইতেছে না। সো এইজন্য আপনার প্রথম যখন শুরু করবেন তখন টাইম দিতে হবে। এমপ্লয়ার ডিএক্সএন এর এই অফিসে আজকে আমাদেরকে যিনি ল্যাপটপটা ঠিক করে দিয়ে গেছে, ওনার বেতন কি? কোম্পানি দিচ্ছে? ইয়েস। আমাদের কোনো ইয়া আছে? না। আমাদের। এবং এখানে টাইম দিতে হবে 10 থেকে 12 ঘন্টা, কারণ আপনার দোকান না খুলে সেল হবে না। ডিএক্সএনটা কি? টাইম ফ্রিডম। এখানে রিস্ক থাকবে 100%। অনেক জায়গায় আগুন লাগতেছে, শেষ, ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। ডিএক্সএন এ কোনো রিস্ক আছে?
না আছে কি না? না এবং এই যে রিটায়ারমেন্ট, এখন কাপড় বিজনেস করতেছে, সে কি দোকান বন্ধ রাখতে পারছে? না রিটায়ার করার সুযোগ আছে? না ডিএক্সএন আছে কি না? আছে এই হচ্ছে পার্থক্য। পার্থক্য ক্লিয়ার? Yes. পার্থক্য বুঝতে পারছেন কি না? Yes. জি, পার্থক্য ক্লিয়ার তো? Yes. তাহলে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং। মানুষ কেন ব্যর্থ হয় বলেন? আপনার বেশিরভাগ আপনারা চিন্তা করেন না যে ওই আপা কি বলবে, কাকি কি বলবে, ভাবি কি বলবে, কে কিভাবে দেখবে, ও কিভাবে দেখবে। দিন শেষে আপনাকে নিয়ে কেউ ভাববে না। দিন শেষে যে আপনি না কি আছেন এটা কেউ দেখতেছে? দিন শেষে যে আপনার বাবা হসপিটাল আছে কেউ আপনাকে দেখবে। দিন শেষে আপনাকে নিয়ে কেউ ভাববে না। একবারে সব চিন্তা বাদ দিয়ে ফুললি ফোকাস, আপনি আপনার কাজে ফোকাস করেন। মানুষের এই যে জায়গাটা মানুষ সমালোচনা করবে এটা বাদ দেন। কারণ যেখানে হচ্ছে আলোচনা থাকবে সেখানে সমালোচনা থাকবে। চালু করে দেন। সামনে আরেকটা নাম দেন। এটা চলো। আচ্ছা, এদিকে ফোকাস করি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আছে শোনা যায়? Yes. ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মানুষ কি বলবে এটা মাথা থেকে বের করেন। এটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার কাজ হবে না। এটা থাকলে কাজ হবে না যে আকিস নিয়ে আকিস কোম্পানি সে প্রথম কি করছে ঢাকা শহরে জানেন আপনারা কেউ? জানেন কিনা? আচ্ছা, আমাদের একজন স্পিকার ছিল সুলাইমান সুবহান। ও সিগারেট বিক্রি করত, ও সিম বিক্রি করত ইন্টারনেটে। আজকে কোথায় চলে গেছে সব মানে এই যে মানুষ কি বলবে সেটা মাথায় রাখে না, সেটা মাথায় রাখা যাবে না। সো এরকম আরো অনেক আলোচনা আছে যে এখানে আপনার ডিএক্সএন বিজনেস নিয়ে ইনকাম নিয়ে আরো অনেক আলোচনা আছে, এখানে বলে সময় চলে যাবে। ওয়েলকাম ইন ডিএক্সএন ফ্যামিলি। ডিএক্সএন এ যখন আপনি শুরু করবেন টাইম প্লাস মানে ইনকাম প্লাস টাইম, আপনি যখন শুরু করছেন টাইম আপনি অনেক দিবেন, ইনকাম কম। আপনার এখানে টাইম বাড়বে, এখানে আপনার টিম বাড়বে, টাইম কমবে। টিম বাড়তেছে, টাইম কমতে থাকবে। বুঝতে পারছেন? এটাকে বলা হচ্ছে ইনপুট ভার্সেস আউটপুট। আপনি যখন শুরু করছেন তখন অনেক সময় দিবেন, আপনার টিম নাই। আপনি 10 ঘন্টা করছেন, আপনার টিমে আছে একজন। আপনার টিমে যখন 10 জন থাকবে তখন আপনি 1 ঘন্টা করবেন, 10 জন 10 ঘন্টা করবে, তখন হচ্ছে আপনার এটা বাড়তে থাকবে। ঠিক আছে? Right. সেকেন্ড হচ্ছে ডিএক্সএন যে নেটওয়ার্ক মার্কেটিং, এটা আপনার কোনো প্রকার ম্যাজিক না। ম্যাজিক বুঝেন? ওই যে বলে না যে হঠাৎ করে ডায়মন্ড হয়ে গেছে, হঠাৎ করে কখনো ডায়মন্ড হয় না। রাইট উনি 6 মাস পরে কি পাইতে ছিল সেটার জন্য এখন থেকেই কাজ করছে। আপনি যখন 6 মাস পরে কিছু একটা পাইতে যাবেন সেটার জন্য আপনাকে এখনই কাজ করতে হবে। সো ডিএক্সএনটা কোনো প্রকার ম্যাজিক না। ম্যাজিক তো বুঝেন যে হঠাৎ করে হুটহাট করে সফল হওয়া যায় না, সফলতা তাড়াতাড়ি আসবে না। এটা আসার জন্য আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে। বিকজ 50% কাজ হয় প্ল্যানিং এর মাধ্যমে, 50% কাজ। আর 50% অপমান সহ্য করে জেদ থাকার কারণ ঠিক থাকে তাহলে আপনার কাজ হবে। আপনি যতই ভালো হন যদি আপনার প্ল্যানিং ভুল থাকে তাহলে হবে না। যেমন দুই ধরনের মানুষ ব্যর্থ হয়, এক হচ্ছে জানে কিন্তু কাজ করে না। অনেকে আছে দেখবেন জানে কাজ করে না, শুধু কাজই করে বাট যেটা দরকার সেটা করতে চায়। ক্লিয়ার? আমরা এরকম অনেকে দেখি যে সব সময় অফিসে আসে বাট সিস্টেম ডেভেলপ হচ্ছে না। সব সময় হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ বাট কাজ হচ্ছে না। সো আপনার শুধু জানলেই হবে না, কাজও করতে হবে। সো এইজন্য বলা হচ্ছে ডিএক্সএনটা কোনো প্রকার ম্যাজিক না। আপনি যেদিন থেকে ডিএক্সএন বিজনেসটা বুঝবেন ওই দিন থেকে এটা ক্লিয়ার থাকবেন যে আইডি দেওয়া ছাড়া কেউ আপনাকে আর কিছু দিবে না। এইটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আইডিটা দিচ্ছেন না আপনাকে, আমি যিনি আপনাকে রেফার করাইছে, এটার পরে আর যা কিছু পাবেন সব কিছু বোনাস, সব কিছু বোনাস। আমার আপনার নিজাম ভাই, আমি তো কোনোদিন বলি না যে ভাই একটা মিটিং করাই দেন। বলছি জিজ্ঞেস করেন যে আমাকে একটা মিটিং করাই দেন বা আমাকে এটা দেন, আমাকে পিপি দেন, টিম দেন, কয়দিন দিবে, কয় মাস দিবে, কেন আর কি লোক নাই? ওনার ভাই কি করছে, বোন কি করছে, যখনই আপনি এই চিন্তাটা বাদ দিয়ে দিবেন যে আমার লিডার কিছু দিবে, তখনই কিন্তু বিজয়টা হবে। বুঝতে পারছেন? সো নিচ থেকে শুরু করেন, নিচ থেকে জ্বলে ওঠেন, নিচ থেকে কাজ শুরু করে দেন। সেকেন্ড, আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে লাইন শুরু হবে।
এখান থেকে এই পর্যন্ত আসবে। আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে লাইন শুরু হয়ে যাবে, হবে না? যারা শুরু করছে একাই তো শুরু করছে, রাইট? একাই তো শুরু করছে। আমি একা শুরু করছি, সবাই তো একাই শুরু করতেছে না? ইয়েস আপনি শুরু করলে সিস্টেম শুরু হয়ে যাবে। আপনি নিজে শুরু করেন, আপনি নিজে প্রোডাক্ট ইউজ করেন, আপনি নিজে অফিসে আসেন, আপনি নিজে হচ্ছে যে শিখার চেষ্টা করেন, মানুষের সাথে কথা বলেন, দেখবেন আপনার পিছনে 8-10 জন প্রোডাক্ট কিনতেছে, দেখবেন আপনার পিছনে লিডার তৈরি হচ্ছে। এজন্য সবসময় আমি বলি লিডার হচ্ছে উদাহরণ। লিডার কি? উদাহরণ। লিডার হচ্ছে উদাহরণ। লিডার মিন্স লিড বাই এক্সাম্পল। আমরা যাকে ফলো করি, যেমন আমি যখন শুরু করছি তখন আমাদের সুলতান ভাই ছিল অ্যাসিস্ট্যান্ট, তখন আমি শুরু করছি ব্যবসাটা। উনি আমাকে সাইলেন্ট ভাবে মাঝে মধ্যে বোঝানোর চেষ্টা করতে, যখন ব্রডকাস্টে দিতে 1 লাখ টাকা ইনকাম করতেছে মাসে। তো এগুলো আমি দেখলে আমার কাছে কেমন যেন অন্যরকম একটা ফিলিং চলে আসে। আমি চাকরি করতেছি, আমার বেতন 20,000, উনি করতেছে 1 লাখ টাকা। আমি ডিএক্সএনে মোটিভেট বা পজিটিভ যেটাই বলি না কেন, আমাদের রাজ্যের পেয়ে এমন হয়েছে, উনি একটা ভিডিও করছে গাড়ি করে দিয়ে দিচ্ছে, উনি অফিসে যায়, কোট লাগাইছে, টাই লাগাইতেছে, যাই দেখলাম 80,000 টাকা বাংলাদেশি বোনাস পেয়েছে। তখনই আমার ভিতরে একটু অন্যরকম লাগছে। এর আগে কিন্তু আমি ডিএক্সএনে নাই, এর আগে আমি শুরু করছি, আমি একটু টাইম নিছি 1 মাস 2 মাস, বাট এর আগে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যখনই দেখলাম রাজ্যের পেয়ে বলতেছে আমি ডিএক্সএনে 1 বছর, কয়দিন? 1 বছর। উনার গাড়ি দরজা যদি খুলে দেয়, উনি টাই লাগাইতেছে, কোট লাগাইতেছে, উনার ইনকাম 80,000 টাকা, উনি ডায়মন্ড 1 বছরে। তখনই আমি চিন্তা করলাম যে সম্ভব তো, আসলে তো সম্ভব, রাইট কিনা? সো রাজ্জাক ভাই যখন শুরু করছে তখন সে চিন্তা করছে যে সম্ভব। আপনি যখন শুরু করছেন আপনি চিন্তা করবেন যে সম্ভব, সম্ভব কিনা? Yes. অবশ্যই সম্ভব। ওইখান থেকে এখানে চলে আসবেন, এখান থেকে এখানে চলে আসবেন। শুধু এটা মাথায় রাখবেন যে আমি নিজে দৌড় দিই, কারণ আমি দৌড় দিলে টিম রাখছি, আর আমি ঘুমাইলে টিম শেষ। ইয়েস